জনির মামার বাড়ি রাঁচিতে। জনির সেজো মামার বিয়ে উপলক্ষে মামার বাড়িতে গেল জনেরা। সেজো মামার বিয়ে। জনিরা বিয়ের 4 দিন আগেই মামার বাড়ি চলে আসলো। জনি ক্লাস 11-এর ছাত্র। শারীরিক গ্রোথ কম হওয়ায় এখনো ক্লাস 9-এর স্টুডেন্ট মনে হয় জনিকে। জনির কাজিনরা কেউ ইন্টারে পড়ে, কেউ ডিগ্রিতে পড়ে। জনির সমবয়সী কেউই নেই। জনির গল্প করার বা আড্ডা দেওয়ার মতো কোনো সঙ্গীই নেই। তবুও সবার সাথে মিলেমিশে সময় কাটাচ্ছিল জনি। রাতে ভাইদের সাথে শুতে গেল জনি। ওরা জনিকে তাদের সাথে নিল না। পরে জনির মা জনিকে মেজো মামির কাছে শুইয়ে দিল। মেজো মামির ঘর দখল করে নিয়েছে অন্যান্য আত্মীয়রা। উনি শুয়েছেন কিচেনের পাশে স্টোর টাইপের টিন একটা কাঠের ঘরে, যার ফ্লোরে সব কাঁচা সবজির ঝাঁকা, চালের বস্তা ইত্যাদি। খাটের 2 কোণায় 2টা মশার কয়েল জ্বলছে। মেজো মামি, তার 1 বছর বয়সী যমজ 2টি মেয়ে আর জনি শুয়ে পড়ল পাটাতনের ওপর পাতা বিছানায়। জনি কয়েলের ধোঁয়ায় ঘুমাতে পারে না। রাতে জনির ঘুম আসলো না। ঘন্টা 2 পর একটু তন্দ্রার মতো এলো জনির। এমন সময় জনি তাদের মাথার কাছে জানালায় একটা টোকার আওয়াজ পেল। তন্দ্রা কেটে গেল জনির। জনি কান খাড়া করে শুয়ে থাকলো। একটু পর আবারও টুক টুক শব্দ। মামি জনিকে ডাকলেন। জনি গভীর ঘুমের ভান ধরে পড়ে রইল। আবার টুক টুক। মামি আবার জনিকে ডাকলেন। জনি গভীর ঘুমের অচেতন ভান ধরে পড়ে রইল। মামি কুট করে জানালার খিলটা খুললেন আর কার সাথে যেন ফিস ফিস করে কথা বললেন। মামি বলল, আজ বাদ দাও। জনি বুঝলো এটা ছোট মামার গলা। ছোট মামা ইন্টার ফেল করে পড়ালেখায় ইস্তেফা দিয়েছেন। ইউরোপ যাবার নাম করে অনেক টাকা নষ্ট করে এখন ভ্যাগাবন্ত হয়ে বসে আছেন। মামি আস্তে করে বললেন, সুমন তো আমার রুমে। মামা বলল, ও আবার আসলো কখন? মামি বলল, আর বলো না, ভেজাল একটা। দিদি দিয়ে গেল, নাও করতে পারলাম না, আজ বাদ দাও। মামা বলল, পারবো না বৌদি, প্লিজ, 5 মিনিট লাগবে। মামি বলল, বাড়ি ভর্তি লোকজন, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। মামা বলল, কেউ দেখবেন না। মেজো মামি জনির উপর ঝুঁকে জনির ঘুমের পরীক্ষা করলেন। জনি ঘুমের পরীক্ষায় পাশ করলো। আস্তে করে উঠে খুট করে পিছনের দরজার খিলটা খুললেন মামি। জনির মেজো মামায় মালয়েশিয়ায় থাকেন। প্রতি 2 বছর পর পর দেশে আসেন, 2 মাস পর আবার চলে যান। জনির মামা বিদেশে গেছেন 2 বছরের মতো হলো। জনি বুঝলেন তার মামির কুয়া তার মামার অবর্তমানেও ভর্তি থাকে। জনির মামি দেবরকে খাটে নিয়ে বসলেন। শুরু হয়ে গেছে। মামি তার মেয়ে দুটোকে জনির পাশে ঠেলে একটু জায়গা করে শুয়ে পড়লেন। জনি আবছালোয় 2টো মানুষের স্পষ্ট নড়াচড়া দেখতে লাগলো। মামি ফিস ফিস করে বললেন, রিলেটিভরা চলে গেলে আবার আগের মতো করো। ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই। মামি মামাকে বলল, কি মিটেছে? মামা বলল, আমার তো মিটেছে, তোমার তো হলো না, কালকে মিটিয়ে দেব। মামি বলল, অনুষ্ঠানের সময় আর না, বাড়ির লোকজন কমুক, তারপর মিটিও, যাও এখন। মামাকে পেছনের দরজা দিয়ে বের করে দিল। জনির মাথা নষ্ট। মামিকে কিভাবে তার ইচ্ছার কথা বলবে তা ভাবছে জনি। জনির খুব ভয় লাগছে, যদি তার মার কাছে নালিশ দেয় তবে তো সে শেষ। মামির হালকা নাক ডাকার শব্দ শুনতে পেল জনি। জনির পাশের টেবিলে রাখা জলের জগ থেকে জল ঢেলে তার আর রুমা ঝুমাদের বিছানা ভিজিয়ে দিল। যথারীতি ওরা জেগে উঠল। মামি লাইট জ্বালালেন। জনিও উঠে বসলো। জনি চোখ কচ্ছিলে মামিকে বলল, ওরা আমার বিছানায় হিসু করে দিয়েছে। মামি দেখলেন বিছানা সত্যিই ভিজা। মামি ভালো করে বিছানা মুছলেন। ওদের কাঁথা চেঞ্জ করে রুমা ঝুমাকে একপাশে দিয়ে উনি বাচ্চাদের জায়গায় শুয়ে পড়লেন। মামি জনিকে বলল, জনি, তোমার তো অসুবিধা হয়ে গেল। জনি বলল, না মামি, কোনো সমস্যা না, আপনার কত কষ্ট। মামি বলল, আমার আবার কিসের কষ্ট? জনি বলল, এই যে ওদের জন্য ঠিক মতো ঘুমাতেও পারেন না। মামি বলল, এটা তো সব মায়েদের করতেই হয়। মামি আর কথা বাড়াচ্ছেন না। একটু পর দম নিয়ে জনি বলল, মামি, ঘরে কি কোনো কোলবালিশ আছে? মামি বলল, কেন? কোলবালিশ দিয়ে কি করবে? জনি বলল, আমার কোলবালিশ ছাড়া ঘুম হয় না। জনি ভাবছিল মামি তাকে বলবে আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। উনি তা বললেন না, বিয়ে বাড়ি তো, একটু অ্যাডজাস্ট করে ঘুমাও। জনি ঘুমের ভান ধরে শুয়ে থাকলো। একটু পর মামি ঘুমিয়ে পড়লো। ভারী নিঃশ্বাসের শব্দ।
জনি তার একটা হাত মামির উপর তুলে দিল। মামির নিঃশ্বাস থেমে গেল। জনি চুপ করে শুয়ে পড়ল। একটু পর জনি আবার একটা পা মামির উপরে তুলে দিল। মামির নিঃশ্বাস আবার থেমে গেল। জনি অনড় হয়ে পড়ে রইল। মামির কোনো সাড়া নেই। জনির সাহস বেড়ে গেল। মামি জেগে উঠলেন আর বললেন, এই জনি, কি করো? জনি চুপ। উনি জনির হাত পা ওনার উপর থেকে সরিয়ে দিলেন। ধমকে সুরে বললেন, ঠিকভাবে ঘুমাও, না হলে সকালে আমি দিদিকে সব বলে দেব। জনি বললে, আমি কি করছি? মামি বলল, তুমি আমার উপর হাত পা দিলে কেন? কি মনে করেছো আমি কিছুই বুঝি না? জনি বলল, আপনি মাকে বললে আমিও সব বলে দিব। জনির চিৎ খেয়ে মামি চমকে উঠলেন। মামি বলল, কি 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 বলবে? জনি বলল, আপনি আর রাইহান মামা যা করলেন আমি বলবো। মামি বলল, আমরা আবার কি করলাম? জনি বলল, আমি সব দেখেছি। মামি বলল, কই, কি কি দেখেছ? মামির কণ্ঠস্বর নরম হয়ে গেছে। মহা ভয় পেয়ে গেছেন উনি। সত্যি মামির মুখ দেখানোর জায়গা থাকবে না যদি জনি মামির কীর্তিকলাপ সবাইকে বলে দেয়। জনি মনে মনে ঠিক করলো তার এই সুযোগটাই কাজে লাগাতে হবে। জনি মামিকে বলল, তুমি ঘুমাও, আমি কিছু বলবো না কাউকে। আমাকেও দিন তাহলে। মামি বলল, কি দেব? জনি বলল, মামার মতো। মামি বলল, লক্ষ্মী বাবা আমার, তুমি ছোট না, ছোটদের ওসব করতে হয় না। জনি বলল, আমি ছোট না, ক্লাস 11-এ পড়ি। মামি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। এখন ঘুমাও তো বাবা। জনি মামিকে জড়িয়ে ধরলো। মামি জনিকে ফিস ফিস করে বললেন, কি শখ মিটেছে? জনি বলল, আপনার মিটেনি? মামি বলল, মিটেছে, এখন চুপচাপ ঘুমাও। জনি বলল, মামি কাল আবার দেবেন তো? মামি বলল, কালকেটা কালকে দেখা যাবে। জনি 1 সপ্তাহ ছিল বিয়ে বাড়িতে। মামিকে নিয়ে যে কয়দিন ছিল সে কয়দিন তার ইচ্ছা পূরণ করেছে।